নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। সকাল সকাল বসে গেছি কিন্তু চা খেতে। চা খেয়ে দিয়ে কিন্তু চলে যাবো মাঠে, উচ্ছে তোলা হবে আজকে, উচ্ছে খেতে যাবো। এই যে আমার আয়ুর্বেদিক চা খাচ্ছি, এটা বৌমনির জন্য রাখা আছে, আজ খাওয়া হয়ে গেছে। আমি এত গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা চা, উষ্ণ উষ্ণ গরম থাকবে, খেতে ভালো লাগে। আর কাল থেকে কি কানটা আমার ব্যথা, এই জন্য একটু চা সকালবেলা খেয়ে দিয়ে বেরাবো। এখন চলে এসেছি ফুল তুলতে, জানো তো সকালবেলা যদি না ফুলটা তুলে রাখি, ফুলগুলো আর কেউ রাখবে না, সব নিয়ে চলে যাবে, আর পুজো করার সময় ফুল পাবো না। আর এই যে দেখো সার কি করেছি, পুরো গাছটাকে ভেঙেছে। আর কি করেছি, এই বাঁশ দিয়ে যদিও দাঁড় করিয়ে দিয়েছি, আজকে আবার পড়ে গেছে। বাঁশটা পোতা হয়নি, বাঁশটাকে আবার একটু গর্ত করে একটু ফুটে দিতে হবে, তাহলে দাঁড়াবে। ফুল প্রচুর হয় কিন্তু ফুল রাখতে নেবে, সব ফুলকে সবাই তুলে নিয়ে চলে যায়। আর কি করবে, সব সামনের ফুল সব তুলে নিবে, যেটা অফসাইড হয়ে থাকবে ওইখানে সব ফুল রেখে যাবে। আর বৌমনি যখন স্নান করে পুজো করতে আসবে তখন আর ফুল পাবে। একটু দেরি হয়ে যায়, বাবুর পড়াশোনা থাকে, বাড়ির কাজ থাকে, আমি তো মাঠে চলে যাই, এই জন্য একটু দেরি হয়ে যায়। ফুল ফুটেছে, টগর ফুল প্রচুর হয়েছে। একটু তুলতে সময় নিতে হয়, কেন বলো তো, নয়তো সব কুঁড়িগুলো তোলা হয়ে যায়। জবা ফুলগুলো এখন 8 ফোঁটা অবস্থাতে আছে, প্রস্তুতি তো এখনো হয়নি। মন অনেক ফুল তুলে, এবারে ঠাকুরের পায়ে অনেক ফুল দিয়ে, মন ভরে ফুল দিয়ে পুজো করবো, খুব ভালো লাগে। কিন্তু বেশি ফুল চাই, আর বাড়ির ফুলই তো। এখন চলে এসেছি মাঠে উচ্ছে তুলতে, আর কাঁচা পাকা দুই উচ্ছেই তুলছি। পাকা উচ্ছেগুলো একটু ভাজা করে খাওয়া হবে। আজকে কিন্তু শেষ তোলা মনে হচ্ছে, তবুও জানি না, বলি শেষ কিন্তু তবুও উচ্ছা থেকে যায়, আবার তুলতে আসতে হবে। গাছগুলো একদম রোদে তো শুকনো হয়ে গেছে, কিন্তু উচ্ছে কিন্তু ভালো পরিমাণে আছে। যেন আমি তুলছি আর আমার সঙ্গে চলে এসছে সেখানে, দুজনে তুলছি, একা তুলতে পারছি না। আর ভীষণ রোদ তো, রোদ বেরিয়ে গেলে আর মাঠে কাজ করা ভীষণ অসম্ভব। মানে রোদের থেকে ভ্যাপসা গরমটা আরো বেশি, ভীষণ গরম। এই জন্য তাড়াতাড়ি তুলে নিয়ে বাড়ি বাড়ি যাবো। সেখানে বললাম চলো, না এসে করেও দেয় কাজ, বলে যে দিদি যখন পারবে না কাজ করতে আমাকে তো বলবে, আমি এসে কাজ একটু করে দিয়ে যাবো। তুলে সজনের শাক দিয়ে আজকে ভাজা করে খাবে, আর সজনে পাতা নিয়ে আসবে, সেখানে আদরের দায়িত্ব করেছে। আর আমার এখানে একটা গাছ ছিল এই মাঠের মধ্যে, তাকে কয়েকদিন আমরা তো আসতে পারিনি, পুরো গাছ একদম সব বানর খেয়ে গেছে একদম। এই গাছটাতে ভালো শাক হয়েছিল, পাতা খুব ভালো ছিল, সজনে পাতা বানরে খেয়ে একদম শেষ। হ্যাঁ, সে বরবটি, তারপরে বলো ওই পেঁপে গাছ একদম মুড়িয়ে খেয়ে গেছে, ছিঁড়ে সব। বৃষ্টি হলে কিন্তু এই গাছ অনেক গাছও থাকতো, ফলনও আর এই রোদে কতদিন আর সংগ্রাম করে বাঁচবে, কি বলো, কি রোদ।
অনেকগুলো উচ্ছে তুলেছি। এই ব্যাগটাতে ধরেনি, তাই এই ব্যাগটাতে কিছু রেখেছি। আর এইগুলো কি বলতো, পেকে গেছে, এগুলো বিক্রি হবে না, এগুলো বাড়িতে খাবো। তাই এই যে, আর এখানে কুমড়ো ফুল তোলা হয়েছে। এখন ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে, রোদ বেরিয়ে সব ডাঁটা তো সব শুকনো হয়ে গেছে। আর এই যে কলি কলি ডাঁটাগুলো বেরিয়েছে, এইগুলো থেকেই এই ফুলগুলো তোলা হয়েছে। ঘরে না সে ভাবে তুমি কতগুলো নেবে, তুমি নিয়ে যাও। আমার ঘরে তো কম লাগবে, তুমি নিয়ে যাও। সে সুকমাতার ঘরে আর সানিতার ঘরে কই নিবে যাও। কুমড়ো ডাঁটা তুলে নিই, কুমড়ো ডাঁটা তুলে নিয়ে গিয়ে আজকে সজনে শাক দিয়ে ভেজে খাবো। সবজি বানাবো না, কিন্তু ভাজাটা খুব ভালো লাগবে। আর এই নরম নরম পাতাগুলো কাজে দিবি। এখন তো বাড়ি একদম আমাদের ফাঁকা হয়ে গেল, আবার নতুন সবজির জন্য সব বাড়ি রেডি করছি। তবে এই ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে, একদম নরম নরম তো ডাঁটাগুলো। সবার বাড়িতে এসে তুলে নিয়ে গেছে গতকালকে। আমি মাঠে নেই, তবুও তুলে নিয়ে গিয়ে বলছে তোমাদের বাড়ি থেকে না ডাঁটা তুলে নিয়ে এসেছি। বাড়িতে বলতে গেছে, আমি তখন বাড়িতে ছিলাম না, সবজি খেতে বাড়ি চলে গেছিলাম। দিয়ে আমি গিয়ে পান্তা খেতে বসেছি, কাকিমা গিয়ে বলছে আমি তোমার ঘরে সবজি বাগানে ঢুকেছিলাম, না তোমার ঘরে ডাঁটা তুলে এনেছি। আর আমি যতক্ষণ ছিলাম কতজন থেকে ডাঁটা নিয়েছি তা ঠিক। সবাই এসে বলছে একটু ডাঁটা নেবো, একটু ডাঁটা নেবো, নিয়ে যাও। এখন তো বাড়ি পরিষ্কার হচ্ছে, আর আমরা তো সব কেটে ফেলেও দেবো। তুলো সেখানে ডাঁটাগুলো তুলো, খালি ওই ইয়ে গাছের সাইডটাই একটু রাখবো। কি বলো তো, ইচ্ছা আছে। হ্যাঁ, সে মেয়ে দিয়ে এসছে না, তার একটু ডাঁটা ডাঁটা করতে যেতে তার একটু ভালো লাগে। খালি 2-4 ডাঁটা রাখবো। না মানুষ দেওয়া হবে তো, পুরো বাড়ি তো ওষুধ দিয়ে পরিষ্কার হবে একদম। সেই দিনই ভাই ওষুধ দিয়ে দিত, যদি ব্যারেলে চার্জ থাকতো সেই দিনই ওষুধ দেওয়া শেষ হয়ে যেত। কি করে নিয়ে যাবো বলো দেখি, তারপরে এই ডাঁটা বয়ে নিয়ে যাওয়ার তো কষ্ট। এই যে দেখো বন্ধুরা, কুমড়ো ডাঁটা নিয়ে এসেছিলাম, একটু কুমড়ো ডাঁটা কেটেছি। আর এই যে সজনে শাক, দেখলে মনে হবে কাঁচাগুলো একদম খেয়ে নেবো, এত সুন্দর, একদম তাজা একদম। আর কি নরম নরম মানে পাতাগুলো। এই যে এখন বসে গেছি শাকটা বাছতে, তারপরে কাটবো, কেটে ধুয়ে কিন্তু শাকটা ভেজে আজকে পাতা খাবো, তারপরে আবার মাঠে যাবো। এই জন্য শাক এখন বেছে নিচ্ছি। আর মূলো শাক আছে ওইদিকে কয়েকটা, গতকালকে মূলো তুলেছিলাম, মূলো শাকটা নেবো বলে একটু মূলো শাক রেখেছি। আর এদিকে কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুলটা অন্য সময় হবে ভাতের সঙ্গে, কিন্তু এখন শাক ভাজা দিয়ে আমরা পাতা খাবো। কিরে বাবু, কি হলো, কিসের আওয়াজ আসছে? ওই যে একটা চৌকি পড়ে গেছে। কি করছিলে তুমি পড়াশোনা ছেড়ে? না না, আমি তো ওই ব্যাগ গুছাচ্ছিলাম। আচ্ছা, পড়া রেডি হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। নাও চা নাও, চা ব্রেড নাও, খেয়ে নাও একটু। আমি আসছি বাবা, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তুমি আর হ্যাঁ। মামাই যেখানে গল্প করতে থাকো। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো, আমি চাটা খাই ততক্ষণে, তারপরে এসে গল্প করা হবে। এই যে ব্রেড খাবো, আহা, চা ব্রেড টোস্ট, দারুণ ব্রেকফাস্ট আমার আজকে। চা খেতে বসে গেছি। মাম্মা কটা বাজলো এখন? সাড়ে 12টা বাজতে যায়। ওটা হচ্ছে আমার মামামের এখন এই মানে গুড মর্নিং হলো। তো মিঠুকে চা বানিয়ে দিয়েছি, আর আমিও চা খেতে বসে গেছি। চা খাচ্ছি, আর এদিকে সবজি কাটা হচ্ছে, মশলা কেটে রাখছি। এদিকে পেঁয়াজ রসুন আদা ছাড়ানো হয়ে গেছে, কারণ আজকে মাংস এসছে। এই যে
মাংস নিয়ে এসেছি, ধুয়ে একে জল ঝাড়িতে মানে জল ঝাড়ানোর মধ্যে জন্য রেখে দিয়েছি। আর এদিকে ছাতু, খড় ছাতু, এই যে কিছুটা ছাড়িয়েছি কিন্তু, তারপরে আরো ছাড়াবো। কথাও চলবে মায়ের সঙ্গে আর কাজও চলবে, সেই একদম। মেহেদি ভাই এখনো আসেনি, আসবে কিন্তু। আমার মা যে চলে এসছে, বলে মা বাড়ি, মা ওখানে থাকুক, ঘরে সবাই আত্মীয় আছে, আমি চলে যাই মা বাড়ি। হ্যাঁ, আর কটা দিন তো পাই, কি সেই করবো তো। আর? কতদিন পর পর আসো ভাবো, হ্যাঁ। এইভাবে রে ঠাকুমার এরকম হলো বলে তোমরা এই জন্য এলে। আসা হলো। হুম। সেটাও তো সুযোগ দেখে আমি বাবাকে বলেছি আরো কটা দিন থাকবো, তুমি যাও। সেই মানে মিঠুরও থাকা হয় না, আর দিদি ভাইয়েরও থাকা হয় না। বলে ওদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না, বাবুর অফিস আছে, রান্না বান্না আছে, এই জন্য একদম থাকতে চায় না। তবে এটা হয়েছে কিন্তু আমার মিঠুর জন্য। না, কিন্তু করতে হবে, কখনো যদি বাইরে চাকরি পায়, মা বাবা যদি না থাকে সাথে, তাহলে সেই তো। নিজে তো করতে হবে সব। নিজেকে শিখে নিতে হবে, সব হ্যাঁ। করতেই হবে। আজকে ছাতুর কি বানাবে গো বৌমনি? ভুজিয়া। বৌমনি বলছে আজকে ছাতুর ভুজিয়া বানাবে, কারণ কি বলতো মাংস হচ্ছে, তাই মনে হয় আর ছাতুটাকে আজকে আর অন্য কিছু বানাবে না। ঠাকুর ভুজিয়া মানে একটু তেলে দিয়ে ভেজে নেবে, ভেজে দিতে। ভেজে নেবে পেঁয়াজ দিয়ে, ভালো লাগে কিন্তু। পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা ভাজলে খুব টেস্টি হয়, আর এমনিতেই খড় ছাতু ভীষণ টেস্টি হয়। মাশরুমেরই তো প্রজাতি না? হ্যাঁ, ওটা এও খড়ের মধ্যে হয়, ও খড়ের মধ্যে হয়। ওটা একটু কি বলো তোমার, হ্যাঁ ওটা একটু শক্ত ভাবে, তাই তুমি হাত দাও, এটা ভীষণ শক্ত। হ্যাঁ, এটা ভীষণ শক্ত। হ্যাঁ, ওইটাতেই কিন্তু এর স্বাদ অনেক আর বেশি। ওখানে পাওয়া যায় না এটা, যদি পাওয়া যায় তাহলে খুব দাম। আচ্ছা, এবারে খেয়ে দেখো মা বাড়িতে। আর আগে আমাদের ঘরে বড় বড় খড়ের গাদা থাকতো, এগুলো কিন্তু কিনতে হতো না মা, নিজে হয়ে যায়। এমনি। হ্যাঁ, কত ছাতু খেয়ে খেয়ে আমরা বিরক্ত হয়ে যেতাম। হ্যাঁ, এত খেতে পারবো না, রোজ রোজ খাচ্ছি, রোজ রোজ খাচ্ছি। আমাদের খড়ের গাদা, হ্যাঁ। ওই গাদার মধ্যে হতো। আর আগে যখন মানে, এখন তো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, তো কি বলতো, যখন বৃষ্টি হতো বর্ষাকালে, আমাদের তো তখন প্রথম প্রথম খড়ের জাল ছিল, ঘরের উপরে হয়ে যেত জানো তো। আর কত রকমের ছাতু নিবে তুমি, ওই ছাতু জানো, ওই না। ঢিপি দেখেছো কোনো সময়? ওই ঢিপির মধ্যে ওই ছাতু, তারপরে ওই কি বলে ফড়িং ছাতু, বালি ছাতু, একদম যেখানে খুব বালি থাকে না, তুমি সকালবেলা গিয়ে দেখবে কত বালি ছাতু হয়েছে, কি সুন্দর, ওগুলো আরো বেশি টেস্টি হয়ে গেছে। আর একটা হয় ষষ্ঠী ছাতু, ওটা দুর্গাপুজোর সময় এত ফোটে। রকমের। আমরা অনেক রকম ছাতু খেয়ে থাকি। ওইটা তুমি যে মাশরুম খাও, ওই রকমই, ওটা শক্ত শক্ত হয় আর খুব বড় বড় হয়। আমি তো বলি বাটার মাশরুম, ছোট ছোট গোল 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 পাওয়া যায়। হ্যাঁ, তবে জঙ্গলমহলের দিকে তুমি আরো ছাতুর ভ্যারাইটি দেখবে, ওদিকে আরো প্রচুর ছাতু পাওয়া যায়। এখন তো ব্যবসার জন্য এগুলোতে জল দিয়ে দিচ্ছে, এই যে উপরের খোসাটা উঠছে না, কিন্তু তুমি যদি ঘরের ছাতু হয় না, খোসা উঠে যাবে। একদম সুন্দর, ছাড়াতেও খুব ভালো লাগে। এর সব রকম সবজি বানিয়ে খেতে পারো তুমি, ভেজে খেতে পারো। কোনটা বাবা? আদা রসুনটা নেবে, এই যে কাটা হয়ে গেছে তো, কি বলতে বলতে ভুলে গেলাম। ভেজে খেতে পারো, সবজি বানিয়ে খেতে পারো, আবার কি বলতো, একে টক বানিয়েও খাও। টক আমার এত প্রিয় নয়, টক আমার মায়ের প্রিয়। একে আমচুর দিয়ে টক বানিয়েও খাওয়া হয়, মানে তুমি যেমন করে রান্না করবে ব্যাস। হ্যাঁ, মাশরুমের চপ। হ্যাঁ, তবে আমাদের এখানে আরেকটা জিনিস খুব ভালো হয় না, গোটা গোটা ডিমের চপ। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে এনে খাওয়াবো। ডেভিল এগ বলে ওইটা ইংলিশে। দারুণ লাগে খেতে। আমার ভীষণ প্রিয়, হ্যাঁ। আর আমাদের মৈখের ভীষণ প্রিয়। আরে তোমাকে একটা গল্প শোনাই তাহলে শোনো। হ্যাঁ, পরিতোষদার বিট্টুদা, হ্যাঁ। তখন ওখানে যখন থাকতো বিট্টুদা, আচ্ছা, তারা বলেছে আমরা রান্না করব, তুমি শুধু রুটি আর ভাতটা করবে। মা বললো ঠিক আছে, এতজন আছে, তারপরে আচ্ছা। রান্না করবি। এরা ভেবেছে গোটা ডিমটাকে বেসনে দিয়ে ভেজে তারপরে ওটাকে গ্রেভি আচ্ছা, বানাবে। আচ্ছা, এবারে গোটা ডিম তো বেসনে দিলে তো ফাটবেই। হ্যাঁ।
পাক্কা কিছু হবে। ছাড়তো, আমি করে নিব, আমি ঠিক করে নিব। হ্যাঁ সে বেসনে দিয়ে যেই দিয়েছে ফট ফাট ফট ফাট। দৌড়ে পালাতে বসতেই বলছে ও মিঠু, আমি আর বিট্টু তো থালামি দাঁড়িয়ে আছি। বলছে, তেল তো ছটকাচ্ছে। তেল ছটকাচ্ছে, তেল ছটকাচ্ছে। তারপরে হ্যাঁ তখন আমাদের বাড়ি নিয়ে এসছে, গ্রেভিটা আলাদা, ডিমের ওইটা আলাদা, বেসন আলাদা। আচ্ছা বাবা বলছে এটা কি রান্না করছো? হ্যাঁ না গো কাকু, ভেবেছিলাম এরকম করে ভেজে তারপরে গ্রেভিতে দিয়ে খাবো, কিন্তু তো উল্টো হয়ে গেছে তো। সে ভাবছিল একটু নতুনত্ব বানিয়ে হ্যাঁ, খাওয়াবে, হ্যাঁ। ওইটাই ছিল উদ্দেশ্য, কিন্তু সফল হয়নি আর কি। তারপরে আমরা তিনটে জিনিস আলাদা খাচ্ছি রুটির সঙ্গে। ওটাও একটা মজা আছে। ওইটা মজা ছিল। তারপরে পরিতোষ দা তো আমাদের বাড়িতে এসে অ্যাক্টিংও করে দেখাচ্ছে। হ্যাঁ কি হাসি। পরিতো সেটা খুব ভালো পারে। হ্যাঁ আমি তো খুব লাগাই, হ্যাঁ আমি খুব লাগাই। তবে ফিগারটা খুব ভালো রেখেছে বেটা, হ্যাঁ স্লিম রেখেছে, একদম সুন্দর আছে। কেউ বলবে না ছেলে মেয়ে এত বড় হয়ে গেছে বলে। হ্যাঁ, একদিন আমি খেতে দিয়েছি তো ভাতটা অনেক বেশি দিয়ে দিয়েছি। হুম। কি রে, তুই আমাকে কি ভাবছো? হ্যাঁ, আমি কি জমটা? আচ্ছা না, তোমাকে জম আমি ভাবিনি বাবা। আমি ভাবছি তুমি অফিস যাবে তো একটু ভালো করে খেতে দিয়ে জন্য সেই। এত দিয়ে দিয়েছি। এই জন্য ফিগারটাকে ধরে রেখেছে, হ্যাঁ, ওই খাওয়াটা কন্ট্রোলে আছে বলে। হ্যাঁ সুন্দর। বলছে আমি একদম স্লিম ট্রিমটাও তোর বৌদিটাকে দেখ। মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। বলছি বৌদিকে দাঁড়াও, হ্যাঁ তোমার আজকে ঝগড়া লাগাবো আমি। না এও এতটা হয় দিদি পালিয়ে এতটা ঠিক আছে বৌদি, ঠিক আছে। অনেক খাটেও তো অনেক। অনেক কাজ করে, অনেক পরিশ্রম, কথাবার্তাতেও ভালো। হ্যাঁ, আমি এই প্রথম দীপালিকে দেখলাম, আমি আগে কখনো দেখিনি। না, বৌদি ভালো হবে। কিন্তু ভাত খেতে বসে গেছি। আজকে ভাতের মেনুতে হয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, ছাতু ভাজা, শাক ভাজা আর মাংস ঝোল। এই হয়েছে আজকে। আমি একটু ছাতুটা কম খাই, তাই জন্য একটুখানি নিয়েছি। ওই আর কি, একটু শাক খেতে ভালোবাসি, এই জন্য শাকটা বেশি নিয়েছি। শাক আমার ভীষণ প্রিয়, এই জন্য শাকটা বেশি নিয়েছি। তোমাদের সব বোনেদের মধ্যে শাকটা বেশি প্রিয়। হ্যাঁ। আমার মা শুধু সবুজ সবুজ রান্না করে। হ্যাঁ, চাই তো বাবা, হয়তো ওই যে মাঠে এত কাজ করি এনার্জি হ্যাঁ, তোমার তো চাই। কি বলো? হ্যাঁ, আর আমাদের মায়ের হালাটার দিকে দেখো বন্ধুরা, ওই খালি ছাতু ভাজা আর মাংস নিয়েছে, মাংস। সবজি কিন্তু নেয়নি। মাংস আমার বেশ প্রোটিন হলে হলো, প্রোটিন খাওয়া বেশি উচিত। তবে আজকে দুটোই প্রোটিন করছি আমরা, যে হ্যাঁ। ছাতুটা খাচ্ছি ওটা তো হ্যাঁ। ভীষণ আছে। হ্যাঁ, একসঙ্গে দুটো আজকে হয়ে গেছে। তো খাওয়া শুরু করে দিই, সামনে খাওয়ার বসে গেছে একদম। আর মানে কি বলবো, খাওয়ার থাকলে সামনে আর বসে থাকা যায় না, বেশি কথাও বলতে পারি না। খাওয়া শুরু করে দিই। আমার তো আরো আছে, আমার খাওয়া সব থেকে প্রিয়। কেউ খাওয়াতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে। আমার দুটোই আছে। তবে হ্যাঁ, আমাদের মিঠু খুব দারুণ রান্না করতে পারে, হ্যাঁ। ভীষণ ভালো রান্না করে। মানে একজন আছে না, ওই খুন্তিটা নেড়ে দিলেই স্বাদ হয়ে যায়। ওর হাতটা হচ্ছে তেমন, ও যাই বানায় তাতে কিন্তু ভীষণ টেস্টি হয়, কেন জানি না। ওটা হয়। মায়ের হাত পেয়েছি। মায়ের হাত পেয়েছো? হ্যাঁ। আর মায়ের মুখটা হচ্ছে মিষ্টি। হ্যাঁ, কি বলতো, যাই তুমি রান্না করে দাও সব খেয়ে নেবে, সব খেয়ে খেয়ে নেবে। নেবে আর বলবে কি সুন্দর হয়েছে রান্না, আমি পারি কি না কিন্তু। সুন্দর হয়েছে। আমি পারি না, আমার এটা একটু বলে। আছে মুখের রুচি একটু। আজকে আমার মেহেদি ভাই আসবে কিন্তু বন্ধুরা, এবারে আগামী কাল থেকে এবারে মেহেদি ভাইয়ের সঙ্গে ভিডিও দিতে পারবো। 8 দিন হয়ে গেল আজকে, ওই শ্বশুর বাড়িতেই এখনো আছে। শ্বশুর বাড়িটা তো আগে বলো, বাবার বাড়িটা পরে, ওটা আমরা মনে দিতে পারি। মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, শ্বশুর বাড়িতে আগে হবেই। আর বন্ধুরা, সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে পরের ব্লগে। ঈশ্বর সবার মঙ্গল করুন।